একটা সত্যি কথা বলি ভাই, আজকাল লিটন দাস যেই জায়গায় আছে বাংলাদেশ ক্রিকেটে, যদি সাব্বির রহমান পরিপূর্ণ সুযোগ পাইতো তাহলে লিটন দাসের সেম জায়গায় থাকতো। বিষয় হলো লিটন দাস এখন বাংলাদেশের তিন ফরম্যাটের একটা প্লেয়ার ভালো খেলতেছে। লিটন দাসের একটা সময় খারাপ সময় গেছে, প্রচুর খারাপ সময় গেছে, কিন্তু লিটন দাসকে তখন বিসিবি সাপোর্ট করছে। আর সাব্বির রহমানের একটু যখন খারাপ সময় গেছে তখন সাব্বির রহমানকে বিসিবি মানে একবারে কি বলবো লিস্টের থেকে বার করে দিছে, মানে পুরো কিক মাইরা দিছে। আসলে একটা প্লেয়ারের সাথে এমন করা উচিত না যে প্লেয়ারের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সাব্বির রহমানকে কি করছে, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স দিছে, কিন্তু কয়টা ম্যাচ সুযোগ দিছে, একবার ওপেনিংয়ে নামায়, একবার 7 নাম্বার নামায়, একবার 9 নাম্বারে নামায়, দুইটা ম্যাচ সুযোগ দিছে, মানে তিন জায়গায় নামায়। তাহলে কি একটা প্লেয়ার আবার ঠিকঠাকভাবে কামব্যাক করতে পারে? আসলে সাব্বির রহমান পরিপূর্ণ সুযোগের অভাবে বাংলাদেশের ক্রিকেটের থেকে হারায় গেছে। যদিও সাব্বির রহমান এখনও বাংলাদেশের 5জন টি-20 ব্যাটসম্যানের ভিতরে একজন, কিন্তু বিসিবিতে এখন সুযোগ দেয় না, এগুলো বলে লাভ নাই। অবশ্যই যারা সাব্বির রহমানের ফ্যান ফলোয়ার আছেন তারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন, যাতে সাব্বির রহমানকে আবারও আমরা বাংলাদেশ জাতীয় দলের আশেপাশে কিংবা জাতীয় দলে দেখতে পারি।